আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ই ভাদ্র ১৬ই সফর ২২ আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ও শেওলা পয়েন্ট এর পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্য নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপদসীমার কাছাকাছি রয়েছে কুশিয়ারা নদীর আমল শীদ সুরমা, সিলেট ও কানাইঘাট পয়েন্ট। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজারে। জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ি ও মৌলভীবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আউশ, আমন ও সবজি ক্ষেতের ফসল। পানিবন্ধ হয়ে পড়েছেন ২ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড ও বন্যা সতর্ককরণ কেন্দ্র জানায়, গতকাল বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজের বিপদসীমার ১১৮ সেন্টিমিটার, চাঁদনীঘাটের ব্রিজে বিপদসীমার ৮০ সেন্টিমিটার, ধলাই নদীর পানি কমলগঞ্জের ৭৭ সেন্টিমিটার উপরে এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে পানিতে কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। মাধবপুর ইউনিয়নের ৬ছি, বাঘবাড়ি, মাঝেরগাঁও, ধলাইপাড়, মাধবপুর চা বাগান, মদনমোহন চা বাগান সহ বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় রাস্তার উপর পানি উঠায় সড়ক যোগাযোগ বিঘ্ন হয়েছে। বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধিরা শুকনো খাবার বিতরণ করেন। এদিকে টানা বৃষ্টিপাতের ফলে মৌলভীবাজারের কমলগঞ্জের বন্যার পাশাপাশি দেখা দিয়েছে টিলাধস। এটি কমলগঞ্জের খাসিয়াপল্লীর বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গত মঙ্গলবার আদমপুর ইউনিয়নের কালিঞ্জি খাসিয়াপল্লীতে টিলাধসে ২টি ঘর বিধ্বস্ত হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ১০টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। হবিগঞ্জের সবকটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোলাই নদীর পানি বৃষ্টিতে আতঙ্ক সৃষ্টি করছে। শহরবাসীকে সাবধানে থাকার জন্য প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। শহরতলির পশ্চিম, ভাওদ এবং শাস্তাগঞ্জ উপজেলার আলাপুর ও লাঞ্জাপাড়া এলাকায় মাঠ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। শহরের সার্কিট হাউস সহ অন্যত্র মাহমুদাবাদ, শ্যামলী সহ অনেক এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকায় বৃষ্টির পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় খোলাই নদীর পানি চুনারুঘাট বাল্লা সীমান্ত বিপদসীমার ২ সেন্টিমিটার, শাস্তাগঞ্জে ১২৩ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার এবং মারকুটি পয়েন্টে ৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য জানান। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠকে অনুষ্ঠিত হয়। কারণ হিসেবে তারা বলেন, অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বিষয়গুলোর মার্কিং কিভাবে করা হবে তা জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা। ৬তলা ভিত বিশিষ্ট ৪তলা এই ভবনের ৪০ বিভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে 13তম জাতীয় মহিলা টি-20 ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল সিলেট জেলা মহিলা ক্রিকেট দল রাজশাহীর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে। আগামী শনিবার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট মহিলা ক্রিকেট দল ময়মনসিংহ মহিলা ক্রিকেট দলের মোকাবেলা করবে। 8 ডিভিশনের 8টি মহিলা ক্রিকেট দল এতে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পৌরসভা বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে আসতে পারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 21। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।